হে বিধাতা, আর কতদিন এইভাবে কাঠ কাইটা সংসার চালাবো? তুমি একটু রহম করো। হাতে টাকা করিও নেই যে একটা ব্যবসা শুরু করব। কি করে যে সংসারটা চালাই। মা, ও মা, আমার না খুব মাংস খেতে ইচ্ছে করছে মা। তুমি বাবাকে বলো না মা, মাংস কিনে আনতে। ও মা, বলো না। হে আল্লাহ, এখন আমি কি করি? আমাদের যে নুন আনতে পান্তা ফুরোয়, মাংসের যা দাম। মারে, তুই কাঁদিস না। তোর বাবা কাঠ কেটে বাড়িতে আসলে আমি তোর জন্য মাংস কিনে আনতে বলবো, কেমন? ঠিক আছে মা। বউ, ও বউ, কোথায় গেলে গো? এই দেখো, আমি কাঠ কাইটা চলে এসেছি। তুমি খাবার বারো, আমি হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে গো, তুমি হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চলে আসো, আমি খাবার বাড়ছি। আজকে কি রান্না করেছো গো গিন্নি? কি আর রান্না করবো গো, কাল রাতে যে পান্তা ভাত ছিল তাই রান্না করেছি। আমাদের কপালে কি আর দু মুঠো মাছ ভাত জুটবে? আমার সংসারে আইসা তোমারে খুব কষ্ট করতে হইতাছে, তাই না? তুমি এ কথা বলো না গো, আমি কি কোনোদিন বলেছি নাকি? নাও, এবার খেয়ে নাও, আর দেখো কিছু একটা করতে পারো কিনা। মেয়েটা আবার বায়না ধরেছে মাংস খাবে, বলো তো কি করি? তুমি একটু মেয়েটাকে বুঝিয়ে বলো। তুমি দেখতেই তো পাচ্ছো সংসারের অবস্থা। হ্যাঁ গো, কিন্তু মাংস না আনতে পারলে মেয়েটাও যে কষ্ট পাবে। তুমি আর কয়টা দিন ধৈর্য ধরতে বলো, ইনশাল্লাহ আমাদেরও সুখের দিন আইবো। নাও, এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, আবার কাঠ বেচতে বাজারে যেতে হবে তো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছো। গিন্নি, আমি গেলাম বাজারে, কাঠগুলো বিক্রি করে আসি। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে গিন্নি, আমি গেলাম। কিরে সজল, আজকাল দেখছি কেমন আনমরা হয়ে থাকিস। কি ব্যাপার, কোনো সমস্যা নাকি রে? আগে বাবু, কাঠ কাইটা সংসারটা আর চালাইতে পারতাছি না। এর মধ্যেই মাইয়াটা আবার বায়না ধরেছে মাংস খাবে বলে। ছোট মানুষ, সব সময় এই নুন পান্তা খাই আইতাছে। ভালো মন্দও তো কিছু খেতে মন চায়, কিন্তু আমারও যে নুন আনতে পান্তা ফুরায় মহাজন। তা কোনো ব্যবসা করলেই তো হয়। আগে বাবু, ব্যবসা করার জন্য তো পুঁজি দরকার। এই টাকা কই পাই? এই নে, তোর কাঠের দাম 200 টাকা হয়েছে। না না, এইভাবে আর চলা যাইব না। আমারে কিছু একটা করতেই হইব। এক কাজ করি, মোরল মশাইয়ের কাছে যাই, দেখি যদি কিছু টাকা ধার আনতে পারি, পরে না হয় ব্যবসা করে ফেরত দেওয়া যাবে। কিরে সজল, হঠাৎ এই অসময়ে আমার কাছে কি মনে কইরা? আগে মোরল মশাই, কাঠ কাইটা আর সংসারটা চালাইতে পারতাছি না, তাই ভাবছি একটা ব্যবসা করব। সেজন্যই আপনার কাছে আসা। তা আমি কিভাবে তোকে সাহায্য করতে পারি? যদি কিছু টাকা দিয়া সাহায্য করতেন, ব্যবসায় লাভ হইলেই ফেরত দিয়া দিব। তা এই ব্যাপার, কত টাকা লাগবো তোর? এই 1000-5 হইলেই হইব। এই নে, এইখানে 10,000 টাকা আছে।
এইবার এই কাগজে একটা সই কর দেখি। এটা এইটা কিসের কাগজ বাবু? এইটাতে কি লেখা আছে? ও কিছু না, এইটাতে লেখা আছে তুই আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিস। আগে দেন মোরল মশাই, আমি এইটাতে সই কইরা দিতাছি। বেটার ব্যবসার ভাগ বসায় নিলাম, বেটা বুঝতেই পারলো না। মোরল মশাই, এইভাবে গরিব লোকদের ঠকানো কি ঠিক হচ্ছে? আপনার এত সম্পত্তি, আপনি মারা গেলে কি খাবে শুনি? তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলিস? এক্ষুনি এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হইয়া যা। মোরল মশাই, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমার চাকরিটা চলে গেলে বউ বাচ্চা না খেয়ে মরবে যে। বেশ, এইবারের মতো ক্ষমা কইরা দিলাম। এইবার যা শফিকের কাছ থেকে সুদের টাকা নিয়ে আয়, আর যদি টাকা না দেয় তাইলে ওর গরুটা নিয়ে আইবি, এই আমি বইলা দিলাম। যা বলবেন বাবু। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বাইরে আসো দেখি। কি গো, কি হয়েছে? এইভাবে ডাকাডাকি করছো যে, কি হয়েছে কি? হ্যাঁ, কিছু হয়নি গো, মোরল মশাইয়ের কাছ থেকে 10,000 টাকা এনেছি ব্যবসা করব বলে। তাই নাকি গো? মোরুল মশাই তোমাকে এত সহজে 10,000 টাকা দিয়ে দিল? হ্যাঁ গো, তার বলি কি, আমি তো ভাবতেই পারিনি যে একটা কাগজে সই করলেই 10,000 টাকা দিয়ে দেবে। কাগজে সই করেছো মানে? ও তুমি বুঝবে না। বুঝবো না কেন, বুঝিয়ে বললেই তো হয়। তুমি কি কাগজে সই করেছো? হ্যাঁ, আরে মোরল মশাইয়ের কাছ থেকে যে 10,000 টাকা এনেছি সে কথাই কাগজে লেখা ছিল, আর তাতেই মোরল মশাই সই করতে কইলো। তুমি কাগজটা পড়েছো? সই যে করে দিয়েছো? আরে গিন্নি, মোরল মশাই খুব ভালা মানুষ, তুমি শুধু শুধু সন্দেহ করতাছো। আর তাছাড়া আমি কি পড়াশোনা জানি যে কাগজ পড়তে পারবো? মোরল মশাই কইলো, আমি তাতেই বিশ্বাস কইরা সই করছি। এছাড়া টাকাটা যে আমার খুব দরকার গো, তাই এত কিছু ভাবতে পারিনি। কি জানি ওই মোড়ল কি ফোন দিয়ে এটেছে। ওই মোড়লকে আমার ভালো মনে হয় না। তুমি এত চিন্তা করো না তো, চলো এবার ব্যবসার জন্য জিনিসপত্র কিনতে হইব তো। কি আর করবে, তাই চলো। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাংস এনেছো? এই সেরেছে, এবার কি বলি? না রে মা, আজকে তোর জন্য মাংস আনতে পারিনি। আবার যখন বাজারে যাব তখন তখন ঠিক নিয়ে আসবো। কেমন মা, আমার রাগ করিস না।